হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইভ। তো দেখতে পাচ্ছ একটা পেট্রোল পাম্পের থেকে আমি ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি কলেজের থেকে এক্সকারশনে। তো আমি দুটো কলেজে কাজ করি, তার একটা কলেজ অর্থাৎ KCM, ওখান থেকে আমরা যাচ্ছি এক্সকারশন মানাস ন্যাশনাল পার্ক। এটা বরপেটা দিয়ে যেতে হবে আর কি। তো এই যে বাসে সব স্টুডেন্টরা বসে আছে, আর আমরা এখন রওনা দিয়ে গেছি। পেট্রোল পাম্পে একটু নেমেছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য সবাই মিলে। আর সঙ্গে গান বাজনা আর রেস্টুরেন্টের মজা তো চলতেই আছে আর কি, একের পর এক। Welcome back to Ma'am's channel. মই জানো এইটো মেমে ইউটিউবত দিব, সো লাইক কৰিব, সাবস্ক্রাইব কৰিব, কমেন্ট কৰিব, আৰু যদি আমাৰ নম্বৰ লাগে মেমক খুজি ল'ব। #made Have you ever felt? Are you listening? Damn. Yeah. Yeah. তো আমরা মানাস ন্যাশনাল পার্কে ঢুকে গেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছ জিপগুলি দাঁড়িয়ে আছে, তো জিপগুলিকে আমরা ঠিক করতে হবে, আর তারপরে আমরা ন্যাশনাল পার্কের ভিতরে ঢুকে যাব। ন্যাশনাল পার্কের ফরেস্ট অফিসে আমরা এসেছি, রেঞ্জারের সঙ্গে একটু কথা বলতে হবে আর কি। তো ফরেস্টার রেঞ্জার নেই জন্য আমরা এখানে রেস্ট হাউসে বসে আছি। রেস্ট হাউসটাও খুব সুন্দর, আর এখান থেকে ভিউটাও সুন্দর। আমার সঙ্গে আরও চারজন, আমার সঙ্গে আরও তিনজন টিচার এসছে। তো সবাই একজন তো গাড়িতেই আছে বসে স্টুডেন্টকে নিয়ে, আর দুজন আমার সঙ্গে এসছে আর কি আমার রেঞ্জারের সঙ্গে কথা বলার জন্য। তো এখানে আমরা একটু ফটোগ্রাফি করছিলাম আর কি। বেশ সুন্দর রেস্ট হাউসটা। তো আমরা জিপ ভাড়া করে নিয়েছি, আর জিপে করে আমরা একে একে রওনা হয়ে গেছি। এই যে আমার সঙ্গে আমার স্টুডেন্টরা বসছে। তো আমরা প্রায় 6টা জিপ নিয়েছি ভাড়া করে, আর জিপে করে পুরো ন্যাশনাল পার্কটা আমরা ঘুরবো। ন্যাশনাল পার্কের মেইন গেটে আমরা চেকিং করে চারদিকে চা বাগান দেখতে দেখতে আমরা আস্তে আস্তে ঢুকছি। আর এখানে আমার স্টুডেন্টগুলিও একটু হাসি ফুর্তি করছে আর কি। এখানে গেটে আমাদের চেকিং হচ্ছে, সেই জন্য আমাদের জিপটা এখানে দাঁড়া করিয়ে রাখা হয়েছে। তো প্রথমে ঢুকতেই আমরা গেটেই আমরা দেখতে পেয়েছি পিকক। তো পিককটা আমাদের স্টুডেন্ট, আমি দেখতে পাইনি, আমি উল্টো সাইডে বসেছিলাম, আর স্টুডেন্টরা দেখতে পেয়েছে পিককটা। ওরা ওখানে ফটো টটো উঠিয়ে নিচ্ছিল।
এখানে যেটা পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছ ওটা হলো ভুটান হিমালয়ের রেঞ্জ। তো খুব সুন্দর লাগছে কিন্তু ভিউটা। হালকা হালকা সাদা সাদা একটা রেঞ্জ দেখা যাচ্ছে আর সঙ্গে একটা ব্ল্যাক কালারের রেঞ্জ দেখা যাচ্ছে। দারুণ লাগছে ভিউটা, সূর্যের রশ্মি পড়ে অসম্ভব সুন্দর লাগছিল নীল আকাশের মধ্যে পাহাড়ের রেঞ্জটা কিন্তু। তো আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে ঢুকে আসছি আর প্রথমেই দেখতে পাচ্ছি আমরা এলিফ্যান্ট, হাতি রাস্তা পার করছে। তো এখানে আমরা দূরেই জিপটাকে রেখে দেওয়া হলো। এটা হলো ক্যাপ লেঙ্গুর। তো একটা লেঙ্গুর দেখা যাচ্ছে, দেখো এই যে ক্যাপ লেঙ্গুর। ক্যাপ লেঙ্গুর ক্যাপ 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 লেঙ্গুর, গোল্ডেন লেঙ্গুর না হয় এটা। ক্যাপ লেঙ্গুর, ক্যাপ। নেচার আমি খুবই ভালোবাসি, তো নেচারের মধ্যে থাকতে আমার খুবই ভালো লাগে। তো চারিদিকে এত সুন্দর গ্রিনারি, চারদিকে পার সবুজ, এইসব দেখতে দেখতেই আমরা একদম ন্যাশনাল পার্কের একদম ভিতরে একটা রিসর্ট টাইপের আছে, সেখানে আমরা চলে গেছি। মধ্যেখানে আমাদের জিপও খারাপ হয়ে গেছিলো, তো আমাদের আসতে একটু লেটই হয়ে গেছে। তো 2-3টে আমাদের স্টুডেন্টের জিপ আমাদের আগেই পৌঁছে গেছে, তো এবার আমরাও পৌঁছে গেছি। তো এখানে আমরা একটু মানে রিসর্টটা একটু ভিজিট করব আর এখানে কি কি আছে সেটা আমরা দেখবো। তো এটা রিভার, বেকি রিভার। তো বেকি নদী, বেকি নদীর থেকে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি বেকি নদী ভিউটা। আর সামনেই আছে আমাদের ভুটান রেঞ্জ, হিমালয়ার ভুটান রেঞ্জ। তো জিওগ্রাফিক্যালি জায়গাটা খুবই সুন্দর। জিওগ্রাফিক্যালি অনেক কিছু বোঝার আছে, জানার আছে, সেই সব কথাই আমি স্টুডেন্টকে একটু বুঝিয়ে দিব আর কি। তো এই জায়গাগুলি দেখতে দারুণ লাগছে কিন্তু ওপর থেকে। টপ ভিউটা খুবই সুন্দর এখানে। আর এই রিসোর্টটা দেখো, রিসোর্টটাও কিন্তু দারুণ বানিয়েছে আর কি। এখানে বসার মতনও খুব সুন্দর জায়গা আছে। আর অবশ্যই জায়গাটা কিন্তু ফটোজেনিক। রিসর্টের ভিতরে এখানে একটা মিউজিয়াম আছে। তো এখানে বিভিন্ন জন্তুর স্কাল্প রাখা আছে, অর্থাৎ মানে হাড্ডি রাখা আছে, মাথার হাড্ডি। তো মিউজিয়ামের মতন করে সুন্দর করে সাজিয়ে রেখেছে এনে। আর অনেক কিছু ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে, যে মানাস ন্যাশনাল পার্ক কখন ন্যাশনাল পার্ক হয়েছে, বা তার আগে কি ছিল, কোন মিনিস্টার এগুলোকে আমাদের দিয়েছে সব। আর তার সঙ্গে ম্যাপ ইত্যাদি, যেগুলো জিওগ্রাফির জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এটা জিওগ্রাফির এক্সকারশন, জিওগ্রাফির ফিল্ড ট্রিপ। তো এখানে অনেক কিছু বোঝার আছে, জানার আছে। তো সেই সব জিনিস আমি স্টুডেন্টকে বোঝাচ্ছিলাম, জানাচ্ছিলাম, দেখিয়ে দেখিয়ে আর কি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের উপর মধ্যেও এই মানাস ন্যাশনাল পার্কটা পড়েছে। তো এটা একটা মানে ওয়ার্ল্ডের একটা ফেমাস জায়গা বলে বলতে পারো। আর অনেক বিভিন্ন প্রকারের এখানে স্পেসিস, অর্থাৎ প্রজাতি, বায়োডাইভার্সিটি, জৈববৈচিত্র্যটা খুব বেশি। তার জন্য এখানে পৃথিবীর একটা ইউনিক প্লেসের মধ্যে এখানে ফেলা হয়েছে। তো এই জিনিসগুলি, এই সার্টিফিকেটগুলি এখানে খুব সুন্দর করে ওনারা ডেকোরেট করে রেখেছে, যেসব মানুষ বা ছেলেমেয়েরা দেখে এখান থেকে অনেক কিছু স্টাডি করতে পারবে, অনেক কিছু জানার জিনিস আছে, অনেক কিছু কিন্তু ওরা শিখতে পারবে।
এখানে দেওয়া আছে স্পিসিসগুলির নাম, যেগুলি স্পিসিস এই মানাস ন্যাশনাল পার্কে পাওয়া যায়। আর ওগুলি কোনটা এন্ডেঞ্জার্ড, কোনটি ভালনারেবল, অর্থাৎ কোনগুলো আমাদের থেকে লুপ্তপ্রায় বা বিপদগ্রস্ত হয়ে গেছে যেগুলো স্পিসিস, ওগুলির নাম দেওয়া আছে, যেগুলি আমাদের রেড ডাটা লিস্টে, IUCN এর রেড ডাটা লিস্টে ইনক্লুড করা হয়েছে। তো এইসবের সংরক্ষণ, এইসবের কনজারভেশন করা খুবই বেশি জরুরি এই স্পিসিসগুলি। তার জন্যই এই ন্যাশনাল পার্কটাকে এভাবে বানানো, এইভাবে এটাকে ফেমাস করা, যেন এই স্পিসিসগুলি আমাদের মধ্যে থেকে না হারিয়ে যায়। এগুলোকে আমরা চিরজীবনের জন্য সংরক্ষণ বা কনজারভেশন করতে পারি। তো এখানে অনেক রকমের বার্ডস আসে এই ন্যাশনাল পার্কে, বিভিন্ন প্রকারের বার্ডসের এখানে আগমন হয়। মাইগ্রেটরি বার্ডস অর্থাৎ পরিভ্রমী পাখিও এখানে আসে। তো সেই সবের জিনিস দেওয়া আছে, আগে কতটা আসতো, এখন কত নাম্বারে আসতেছে, সব কিছু ইনফরমেশন এখানে ডিটেলসে দেওয়া আছে এই মিউজিয়ামটাতে। রিসোর্টের ওপর থেকেও কিন্তু ভিউটা খুবই সুন্দর, নদীর ভিউটা। আর সামনে এখানে আছে দেখো, এই যে এলিফ্যান্ট, হাতি নদীর পাড়ে কিছু খাচ্ছিল আর কি, গাছগাছালি। তো এখান থেকেও ভিউটা কিন্তু দারুণ লাগছিল। আকাশে হালকা মেঘ আর সঙ্গে পাহাড়ের রেঞ্জটা বেশ ভালো লাগছিল কিন্তু। তো আমরা এখন জঙ্গলের থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। আর এখানে দেখো চা বাগানের মধ্যে দিয়ে আবার যেখান থেকে আমরা জিপে উঠেছিলাম সেখানে এসে পৌঁছাচ্ছি। তো চা বাগানে একটু আমরা ফটোগ্রাফিটাকে করবো, আর তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে বাসে করে আমরা খাবারের উদ্দেশ্যে চলে যাবো, অর্থাৎ লাঞ্চের জন্য। লাঞ্চের অর্ডার আমরা বরপেটা রোডে দিয়ে এসেছি হোটেলে। তো সেখানে, কারণ এখন প্রায় 2টো বেজে গেছে। তো এই যে দেখো বাসে করে আমরা যাচ্ছি, আর সবাই খুব টায়ার্ড, সবার খুব খিদেও পেয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট আমরা বাসেই করেছিলাম 9টা খানেকের দিকে। তো এখন আমাদের কথা হলো যে আমরা গিয়ে শুধু ভাতটা তুলি খেতে হয় আর কি। তো ভাত খেয়ে আমরা এই যে আবার উঠে গেছি বাসে। তো প্রায় অনেকটা সন্ধ্যা লেগে গেছে। তো আমরা এখন হোম ব্যাক করছি ঘরে, অর্থাৎ কলপাড়াতে ব্যাক করছি। তো এদিকে আমাদের এখানে বরপেটাতে হাউলির রাস বা বরপেটার রাস চলছিল আর কি। তো সেই সব তো আমরা দেখতে পেলাম না, বাট যাই হোক অনেকটা অন্ধকার হয়ে গেছে আর সবাই টায়ার্ড। তো স্টুডেন্ট এখানে লাস্ট
নাচানাচি করে নিচ্ছে, নাচ ফুর্তি করে নিচ্ছে আর কি সবাই। এটা ওদের লাস্ট ট্রিপ লাইফের। এবার কলেজ ওরা পাশ করে যাবে, মানে হাই সেকেন্ডারি পাশ করে যাবে, এরপর ওরা ডিগ্রিতে চলে যাবে। কে কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না, তো লাস্ট এনজয়মেন্ট ওরা করে নিচ্ছে। আর আমিও ভিডিওটা আস্তে আস্তে এখানে রেখে দিব। আশা করছি তোমাদের আমার এই ভিডিওগুলি দেখতে ভালো লেগেছে। এটা একটা অন্যরকম ভিডিও ছিল, একটা জঙ্গল সাফারি, একটা এক্সকারশনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ডে টু ডে লাইফটা যেমন চলছে সেগুলোই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। তো চলো, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।